সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি লাইলা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং অভিনেত্রী নাবিলা ইসলামের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র উৎসবের সময়সূচি। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে পাবলিক লাইব্রেরি শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য মুক্ত চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের ছাপচিত্র প্রদর্শনী ডিপ প্রিন্ট। প্রদর্শনীতে শিল্পীর 38টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। মহাখালীর নিউ ডিএইচএস-এর গ্যালারি কসমসে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। তোমায় দেখে দেখে আখি না ফিরে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। হ্যালো ফিউ। টোকন ভাই, আপনি কোথায়? আমি তো বাইরে আছি, তা অসুবিধা নেই, তুমি বলো। লালনের ওষুধ বানিয়েছি, তাই আপনাকে ফোন দিলাম। ফাইন করেছো, খুব ফাইন করেছো। আপনি ওষুধ লাগানোর পর ফোন দিতে বলেছিলেন তো, তাই আমি ওষুধ বানিয়ে আপনাকে ফোন দিয়েছি। খুব ফাইন একটা কাজ করেছো, মানে তুমি ফোন করেছো আমার কি ভালো লাগছে। তুমি ভালো আছো ফিউ? হ্যাঁ আছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ, রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। তোরা যে এলাকাটার কথা বলছিস ওটা এখন স্বপ্ন। তখন জুনিয়ররা সিনিয়রদেরকে মানতো, এখন তো সেটা নেই। এখন জুনিয়ররা সিনিয়রদের মুখে মুখে তর্ক করে, বিষয়টা হাতাহাতির পর্যায়ে চলে যায়। কি দরকার আছে? প্রত্যেকেরই তো আত্মসম্মান আছে, এই কারণে সিনিয়ররা কোনো কিছুতে ইন্টারফেয়ার করে না। এটা আবার কেমন কথা? সিনিয়রদের সাথে জুনিয়ররা কেন বেয়াদবি করবে? এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাবিলা ইসলাম। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেত্রী নাবিলা ইসলাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি অনেক ভালো আছি। এনটিভিতে আপনার অভিনীত একটি নাটক প্রচারিত হচ্ছে তরুণ তুর্কি, এবং নাটকটি এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে সমসাময়িক আমাদের সামাজিক বিভিন্ন ঘটনা, উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা নিয়ে এই নাটকটি, এবং তরুণরা সেখানে একটি বিশেষ চরিত্রে আছে যারা বিভিন্ন সমাজের অন্যায় তার প্রতিবাদ করছে। এমন একটি চরিত্রে আপনি অভিনয় করেছেন, এই তরুণ দলের একজন সদস্য। কেমন লাগছে? ভালো লাগছে অবভিয়াসলি, কারণ তরুণ তুর্কি নাটকটা এমন মানে কিছু কনসেপ্ট নিয়ে করা যেটা আসলে আমাদের ইয়াং জেনারেশনকে দেখলেই মনে হয় যে না আমরা খুব বেশি ফান লাভিং, আমরা শুধু হয়তো ফেসবুক অথবা সাজুগুজু এসব নিয়ে বিজি থাকি, বাট নট লাইক দ্যাট। তরুণ তুর্কি
কনসেপ্টটাই হচ্ছে আমাদের সমাজে রিসেন্টলি যেসব বিভিন্ন দুর্নীতি অনেক অন্যায় হয়ে আসছে এই জিনিসগুলোর প্রতিবাদ আমরা সবাই করে থাকি। আচ্ছা। বিভিন্নভাবে আমাদের ক্যারেক্টারাইজেশন করা, এক একজন যার যার নিজের পজিশন থেকে সেটা প্রতিবাদ করে আসছি। আমার ক্যারেক্টারটার নাম শায়না। আমি একটা মানবাধিকার কর্মী হিসেবে তরুণ তুর্কিতে জয়েন করি। আমিও একটা রিসেন্ট একটা কেস নিয়ে মুভ করছি। তো সেই কেসটার পরিপ্রেক্ষিতে দেখা যায় আসলে আমি তরুণ তুর্কির দলের সাথে তাদের বিভিন্ন সদস্যের সাথে মিট করি। তো ওখান থেকেই আমার চরিত্রটা শুরু, আমার গল্পটা শুরু। তার মানে যেটি বলছেন যে অন্যান্য নাটকের থেকে অন্যান্য নাটকে তরুণদেরকে যেভাবে উপস্থাপন করা হয় এই নাটকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, একেবারে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। খুব সিরিয়াস কিছু ইস্যুস নিয়ে তরুণরা মুভ করছে, তরুণদের ভয়েস রেইজ করছে। তো এই জিনিসটা আসলে সব ক্ষেত্রে হয় না, এবং এই নাটকটার পুরো কনসেপ্টটাতে আমরা কিন্তু তাই দেখে আসবো যে বিভিন্ন রকমের সমস্যা হবে এবং হচ্ছে, সেগুলোর প্রতিবাদ করছে, সেগুলো কিভাবে আর না হওয়া যায় ফিউচারে, যাতে এটাকে আমরা স্টপ করতে পারি। তো কি স্টেপ নেওয়া যায় এগুলো নিয়ে তরুণরা ডিসকাস করছে, তরুণরা আন্দোলন করছে, যার যার জায়গা থেকে শেষে প্রতিবাদ করছে। আচ্ছা, কিন্তু নাটকের যে আপনার চরিত্রটা রয়েছে শায়না এবং নাবিলা, আপনি যে নাবিলা, আমার কাছে যে মনে হয় যেটি বলছেন যে প্রতিবাদ করা, এটি তো আসলে সবার মধ্যেই কিন্তু থাকে জিনিসটা, এবং যে ঘটনাগুলি দেখানো হচ্ছে মূলত বাস্তব ঘটনা ভিত্তিক, সেই ঘটনা অবলম্বনে দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই চরিত্রের সাথে আপনি যখন সম্পৃক্ত হন, এখানে আপনার নিজের ইমোশনের অনেক ব্যাপার আছে। রাইট, হ্যাঁ, সেটা খুব বেশি কাজ করতে গেলে তখন মনে হয় যে হ্যাঁ, আমি তো এই প্রতিবাদটা এইভাবে করতে চাই বা আমি এইভাবে প্রতিবাদটা করতে পারি। ওই জায়গা থেকেই আসলে রিলেশনটা ক্রিয়েট হয়ে যায়। ইমরাউল রাফাত আমাদের এই নাটকের ডিরেক্টর, প্রতিটা ক্যারেক্টারকে এত সুন্দর করে এখানে মানে সুন্দর করে সাজিয়েছেন। আমরা যখন যারা শিল্পীরা কাজ করতে যাচ্ছি নিজেদেরকে রিলেট করতে পারছি যে হ্যাঁ, হয়তো এই পজিশনে থেকে আমি এটা তো বলতে পারতাম, হয়তো আমি বলিনি বা আমি এটা বলেছি, এবং এই ক্যারেক্টারেও তাই করছি আমি। হ্যাঁ, তো আমার যে দায়িত্ববোধটা, আমি নাবিলা হিসেবে যে দায়িত্ববোধটা, যখন আমি শায়না হিসেবে ফুটে উঠছে, তো আমার মনে হয় শুধু এটা আমরা যারা কাজ করছি এবং যারা আমাদের পর্দা, যারা স্ক্রিনের সামনে দেখছে, যারা টিভির সামনে দেখছে, তারাও নিজেদেরকে কোনো না কোনোভাবে রিলেট করতে পারবে, এবং উইচ ইজ ভেরি পজিটিভ, বিকজ এত সুন্দর একটা কনসেপ্ট এবং সবার সামনে যখন উপস্থাপন হচ্ছে, তরুণরা যারা উদ্দীপিত হচ্ছে, ওদের মধ্যে অনেক বেশি মোটিভেশন কাজ করছে। তাদের মধ্যে বলার, কোনো কিছু নিয়ে বলার এবং কোনো কিছু নিয়ে করার সেই চাহিদা ভেতর থেকে সেই জিনিসটা আসছে। তার মানে হচ্ছে বিনোদনের পাশাপাশি একটি সোশ্যাল মেসেজও দেয়া হচ্ছে এই নাটকটিতে। এটা পুরোই সোশ্যাল মেসেজের উপর আমি বলবো। নাটকের যে পরিচালক ইমরান রাফাত, যার কথা আপনি বললেন, তার সাথে কাজ করতে যে আপনার কেমন লাগছে? তার সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। এ কারণেই বলবো, আমার খুব একদম প্রথম দিকে আমি ইমরান রাফাত ভাইয়াকে পেয়েছি। সবসময় আমি সব জায়গায় বলি আমি ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ। প্লাস আমি আসলে আমাদের রিলেশনটা একদম অন্যরকম, আমি একদম ছোট বোনের মতোই বলতে পারবো। আমার এটা 3rd সিরিয়াল যাচ্ছে ভাইয়ার সাথে। একটা কমফোর্ট জোন হয়ে যায়, একটা রিলেশন হয়ে যায়। তো এই কমফোর্ট জোন থেকে আসলে কি বলতে চাই সেটা আসলে চরিত্র ফুটিয়ে তুলতে অনেক সাহায্য করে। বলতে চাই, হ্যাঁ, তখন হয় কি ভাইয়ার ডিরেকশনটা আমি বুঝতে পারি যে এটা চাচ্ছে আমার কাছ থেকে, তখন আমার কাজ করতে ইজি হয়। তো সবসময় ভালো লাগে এটাতেও কাজ করতে। আর নতুনভাবে আমাকে যেমন বলেছে তরুণ তুর্কি, কিন্তু খুব আমি মিডল থেকে তরুণ তুর্কিতে অ্যাড হয়েছি। তরুণ তুর্কি খুব ভালো রেসপন্স পাচ্ছে এখন স্টার্টিং থেকেই। আমিও স্টার্টিং থেকে বেশ কিছু পর্ব দেখে আসছি। তো এটাতে আমরা খুব বেশি সিনসিয়ারলি কাজ করছি। লাইক এমন না যে আমরা একটু ছাড় কেউ দিচ্ছি না, মানে রাফাত ভাই থেকে শুরু করে আমরা যারা আছি। আপনার সঙ্গে সহশিল্পী হিসেবে কারা আছে? আমার সাথে আছে তসিফ, জোবান, অ্যালেন, নোভা আপু, নাইম ভাইয়া, তাসনুভা, তিশা, এই তো আমরা সবাই। আপনারা সবাই কিন্তু তরুণ এবং আপনাদের সবার বয়সের তেমন একটি পার্থক্য নেই। তো সেক্ষেত্রে শুটিং এর সময় নিশ্চয়ই অনেক মজা হয়। হ্যাঁ, অনেক মজা হয়। আমরা সবসময় অনেক জায়গায় একসাথে কাজ করি। এখানে আবার নতুন করে পুরো গ্যাংটা মনে হয় একসাথে হলাম। তো যখন হয় যে আমরা আসলে একসাথে যখনই হই, আমাদেরকে
এমনি অফ স্ক্রিনে এত মজা করি যেটা আসলে স্টপ করাও কঠিন হয়ে যায়। বাট যখন আমরা এই নাটকের শুটিংটা করছি তখন যেটা হচ্ছে আমরা অনেক বেশি সিনসিয়ারলি আসলে কাজটা করছি। যেমন আমার লাস্ট মানে আমার শ্যুট হয়েছে নারায়ণগঞ্জে, তো সেখানে গিয়ে আমরা শ্যুটটা করেছি এবং প্রতিবারই জোন ডিসাইড হচ্ছে ওভাবেই যেখানে আসলে রিসেন্ট ঘটনাগুলো ঘটেছে যেটা নিয়ে আমরা কাজ করছি সেই জায়গাতেই আমরা যাচ্ছি, সেখানেই আমরা আসলে কাজগুলো করার চেষ্টা করছি যাতে সেক্ষেত্রে ঘটনার বাস্তবতাটা পর্দাতেও খুব ভালোভাবে তুলে ফুটে ধরা ওঠে। হচ্ছে। রাইট, এটার জন্যই আসলে আমাদের সবার চেষ্টা, যার কারণে আমরা একদম সবাই খুব কষ্ট করছি। এছাড়াও তো বিভিন্ন চ্যানেলে আপনার অভিনীত আরো অনেকগুলি নাটক প্রচারিত হচ্ছে, তো সেই নাটকের ক্যারেক্টারগুলি কেমন? আমি নাবিলা জিয়া, আমার একটা ক্যারেক্টারও কিন্তু নাবিলার মতো না। আচ্ছা আচ্ছা। তো আমার এটাই ভালো লাগছে। এক এক জায়গায় আমি এক এক রকম। আমি ইমরাউল রাফাত ভাইয়ের আরও একটা সিরিয়ালে কাজ করছি, সিনেম্যাটিক, সেটা খুব শীঘ্রই অন এয়ার হবে। আমি রহমতুল্লাহ তুহিনের আরও দুটো সিরিয়ালে কাজ করছি। একটা অলরেডি অন এয়ার হচ্ছে, মেঘেদের সংসার, আরেকটা হচ্ছে কক্ষ নাম্বার 52, সেটা সম্পূর্ণ ভাষা নিয়ে, এক এক অঞ্চলের এক একজনের ভাষা, ওই ভাষা নিয়ে আমরা কাজ করছি। ভাষা কিভাবে অঞ্চল ভিত্তিক ভাষা প্লাস হচ্ছে আমাদের একদম শুদ্ধ বাংলা ভাষা, এই জিনিসটা শিখতে আসি আমরা বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েরা। তো এটা নিয়ে কাজ করছি, আরো বেশ কয়েকটা সিরিয়াল করছি, প্লাস 1 ঘন্টা নাটক তো আছেই। এছাড়াও আপনার অভিনীত অন্যান্য নাটক এনটিভিতে আগে প্রচারিত হচ্ছে। সম্রাট ছিল, যেটি ছিল সৈয়দ সাকিলের, তো সেখানে আপনার যে ক্যারেক্টারটি ছিল সেটিও কিন্তু একটি তরুণ মেয়ের চরিত্র জরি, এবং যে নাটক একটি অনেক বড় টুইস্ট নিয়ে আসে। রাইট। এবং পরবর্তীতে নাটকটি যখন প্রচারিত হয়েছিল দর্শকদের কাছে অনেক বেশি সমাদৃতও হয়েছিল। হ্যাঁ, আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি, বিকজ জরি মেয়েটা খুব ইনোসেন্ট একটা মেয়ে হিসেবে ঢোকে, বাট সে হঠাৎ করে অপূর্ব ভাইয়ার সম্রাট নামে কাজ করছিল, মানে সম্রাট হচ্ছে অপূর্ব ভাইয়ারই নাম। তো সম্রাট হঠাৎ জানতে পারে তার একটা বোন আছে, এত বছর পর আমি তার যমজ বোন হিসেবে আসি তার লাইফে। সে প্রথমে অনেক সন্দেহ করে, বাট পরবর্তীতে রিভিল হয় মেয়েটাকে সব কিছু দেয়, মেয়েটা যেভাবে চায়, মেয়েটা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল এটা সে প্রিটেন্ড করে। তারপর যখন সব কিছুতে মোটামুটি আধিপত্য বিস্তার হয়ে যায়, এন্ড অফ দ্য ডে দেখা যায় মেয়েটা আসলে একটা টুইস্ট ছিল, মেয়েটা আসলে চাল ছিল তার অপোজিট পার্টির। তো হঠাৎ করে তার ক্যারেক্টার খুব ইনোসেন্ট থেকে সে একেবারে একটা ভিলেন ক্যারেক্টারে ট্রান্সফার হয়ে যায়। এই নাটকে যখন আপনি কাজ করছিলেন দর্শকদের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছিলেন? দর্শকদের কাছ থেকে রেসপন্স খুবই ভালো পেয়েছি। আমার টোনটা খুব ডার্ক করা ছিল, এটা নিয়েও কোয়েশ্চেন করেছে, আপু তুমি এত কালো কেন? আমি বললাম যে এটা আমি ক্যারেক্টারের জন্যই এটা কোনোভাবে করেছি, যে আমি গ্রাম থেকে আসলাম, তারপর সাডেন আমি আবার ভিলেন হয়ে যাই, তখন বললো আপু না কেন তুমি ভিলেন কেন, যে না তুমি এত খারাপ। তো আমি বললাম যে না, এটাও একটা ভালো রেসপন্স, যে হ্যাঁ আমার ক্যারেক্টারের সাথে তাদের রিয়াকশনটা চেঞ্জ হচ্ছে। তো ভালো রেসপন্স পেয়েছি, প্লাস উদ্দীপনের আমি বেশ কয়েকটা কাজ করেছি জয়ন্ত রোজারিওর মা দিবসে, লাস্ট ডিসেম্বরে আমার উপহার নাটকটা করা, যেটা ছিল ক্রিসমাস স্পেশাল, সেটাতে আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি। আমি একটা সিস্টার ক্যারেক্টারে কাজ করেছিলাম, আমার কো আর্টিস্ট ছিল তিশা আপু, অনলি তিশা আপু আর আমি নাটকটাতে ছিলাম। তো ওটা তো অনেক রেসপন্স পেয়েছি। এরপর বেশ কয়েকটা মা দিবস, নারী দিবস, বেশ কিছু এনটিভিতে প্রচারিত হয়েছে আমার নাটক। কথা শুনে যেটি মনে হচ্ছে যে খুব ব্যস্ত সময় কিন্তু আপনি কাটাচ্ছেন। একদম শুরুর গল্পটা যদি শুনি, সে সময়টি কেমন ছিল বা কিভাবে আপনি মিডিয়া জগতে প্রবেশ করলেন? আচ্ছা, রিসেন্টলি আমি শুরু করি আসলে লাস্ট ডিসেম্বর থেকে আমি রেগুলার কাজ করা স্টার্ট করি। 1 বছরের মোটামুটি একটা 1 বছর সময় গেল, এবং আলহামদুলিল্লাহ স্টার্ট করার পর থেকে যেটা হয়েছে যে আসলে ব্যস্ততার মধ্যেই সময় যাচ্ছে। আমি জানি না কখন সময় চলে যাচ্ছে, বাট খুব আমি চেষ্টা করি যে কাজটাই করি, যেহেতু আমার একদম স্টার্টিংটা একদম রাফাত ভাইয়ের সিরিয়াল দিয়ে, কলিং বেল, এরপর আমি সেটা কি পরিকল্পিত ছিল, মানে আগে কি আপনার ইচ্ছা ছিল? আগে আমি কয়েকটা 1 ঘন্টা নাটকে কাজ করেছিলাম, সেটা অনলি ঈদে করা হতো, যেহেতু আমি পড়াশোনা নিয়ে ব্যস্ততা ছিল, গ্র্যাজুয়েশন করা অবস্থায় আসলে কাজ করা আমার পক্ষে পসিবল ছিল না। তো একেবারেই অল্প 1 ঘন্টার কয়েকটা নাটক করা হয়েছিল, সেটা ঈদে। এছাড়া অন্য রেগুলার সিরিয়াল করা হতো না, বাট পরে আসলে যেহেতু ইচ্ছা ছিল বলেই কিন্তু আসা, তো পরে রেগুলার হলাম। রেগুলার হওয়ার পর থেকে আসলে ব্যস্ততায় সময় কাটাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং আপনার এই ব্যস্ততা আরো অনেক বেশি বেড়ে যাক এই প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntvbt.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbt.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।